শুক্রবার রাতে লেবানন ভূখণ্ড থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার দাবি করেছে। ঠিক এমন এক সময় এই ঘটনা ঘটল যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা দিচ্ছে হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক নেতারা। ঘটনার সূত্রপাত চলতি মাসে সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার পর। ওই ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার সহ অন্তত ১৩ জন নিহত হন। এরপরই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। নিহতদের জানা যায় শরিক হয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের একের পর এক হুমকিতে নড়েচড়ে বসেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। দেশটির দাবি যে কোনো মুহূর্তে তেল আবিবে হামলা চালাতে পারে তেহরান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। এরই মধ্যে নিজেদের নাগরিকদের ইসরায়েল সফর করতে নিষেধ করেছে ওয়াশিংটন। মার্কিন এক জেনারেলকে পাঠানো হয়েছে ইসরায়েলে। এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন রণতরী ইসরায়েলের কাছে সরিয়ে নেওয়া হচ্ছে যাতে ইরানের কোনো হামলা প্রতিহত করা যায়। শুক্রবার এক বার্তায় ইরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন তার দেশ ইসরায়েলকে রক্ষায় সবসময় পাশে থাকবে। We are devoted to the defense of Israel. We will support Israel. We will help defend Israel. And Iran will not succeed. এদিকে চলমান উত্তেজনা ও যুদ্ধের সতর্কতা মোকাবেলায় প্রস্তুত তেল আবিব বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। করণীয় ঠিক করতে নিজের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইরান ইসরায়েল দ্বন্দ্বে ওয়াশিংটনকে নাক না গলানোর আহ্বান জানিয়েছে তেহরান। অন্যথায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। ইরানের গণমাধ্যমগুলো বলছে দেশটি নিজেদের তৈরি অন্তত ৯টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদেরও দাবি ইসরায়েলে শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে ইরান। প্রশ্ন উঠছে নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরান নিজেই কি সরাসরি প্রতিশোধ নিবে নাকি তাদের মিত্রদের কাজে লাগাবে? বিশ্লেষকরা বলছেন তেহরান সরাসরি যুদ্ধে জড়াবে না। তাদের হয়ে প্রতিশোধ নিতে পারে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হাউথিরা। তবে এই কাজে প্রয়োজনীয় অস্ত্র ও অর্থ গোষ্ঠীগুলোকে সরবরাহ করবে তেহরান বলেই ধারণা তাদের। রানা, সময় সংবাদ।